দুপুরে পুঁইশাক ভাজি করছি, আর এই পুঁইশাক ভাজিটা আমার কাছে অনেক বেশি পছন্দের, তাই সবার সাথে শেয়ার করছি। আর সাথে তো মাছ, মাংস, সবজি, ডাল আছেই। আর অন্য সব ভিডিও প্রতিদিন শেয়ার করা হলেও শাকসবজির ভিডিও কিন্তু সহজে শেয়ার করা হয় না, তাই ভাবলাম আমার পছন্দের এই শাক ভাজিটা শেয়ার করে ফেলি। আর এই শাক ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে। এই তো প্রথমে আমি শাকগুলোকে খুব ভালোভাবে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি কড়াইতে, আর একটুখানি লবণ দিয়েছি যাতে শাকগুলো সিদ্ধ হয় ভালোভাবে আর নেতিয়ে যায় ভালোভাবে। তারপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, আর বেশ কিছুক্ষণ এই তো একটু জাল করার পরে তো শাকগুলো কিন্তু অনেক কমে গেছে, সিদ্ধ হয়ে গেছে, একদম নেতিয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব, পানিটা ঝরিয়ে নিব আর কি, একটা ছাকনার মধ্যে পানিটা ঝরিয়ে নিব। এরপরেই তো আরেকটা ফ্রাই প্যান দিয়েছি, এখানে আমি শাকটা বাগার দিব, আর সরিষার তেলে বাগার দিব। সরিষার তেলে রান্না তো অনেক মজা হয়। প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজগুলোকে আমি বেরেস্তার মতো লালচে করে ভেজে নিব। আর রসুন আর পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে শাক বাগার দিলে কিন্তু অনেক টেস্টি হয়, ভীষণ ভালো লাগে খেতে। শুধুমাত্র শাক দিয়েই কিন্তু অনেকটাই ভাত খাওয়া যায়, অন্য সব তরকারি না হলেও হয়। আমার কাছে আর কি ভীষণ ভালো লাগে, এই জন্য বলছি। তারপরে তো কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে রসুন আর পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম, যে যেমন ঝাল খাবে সেরকম দিলেই হবে। আমি আমার মতো করে দিয়েছি। একটা শুকনো মরিচ ভেঙে দিলাম, অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এতে করে। আর বেরেস্তার মতো করে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে শাক বাগার দিলে কিন্তু অনেক সুঘ্রাণ হয়, অনেক টেস্টি হয়। এই তো আমি ভেজে নিচ্ছি, একটু ধৈর্য সহকারে ভাজতে হবে, সময় নিয়ে ভাজতে হবে, পুরা যাতে না লেগে যায়, এই জন্য ঘন ঘন নাড়তে হবে। এই তো নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর এই শাক ভাজিটা কিন্তু অনেক ভালো লাগে অন্য সব শাকের থেকে। এই তো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এই তো সেদ্ধ করা পুঁই শাক। আর পুঁই শাক ভাজি কিন্তু বরাবর আমার কাছে অনেক ভালো লাগে অন্য সব শাকের থেকে। আর অন্যান্য শাক কিন্তু একটু শক্ত টাইপের হয়, আর এটা খেতে আমার কাছে ভালো লাগে, যেহেতু আমার কোনো অ্যালার্জি নেই বা যেমন তেমন রোগ আসলে আমার নাই। আমি কিন্তু সব কিছুই খেতে পারি, সব কিছুই খাই, আর সব কিছু খেতে আমার কাছে ভালো লাগে। আর শাকের মধ্যে পুঁই শাক ভাজিটা বেশি ভালো লাগে। পাট শাক ভাজিও ভালো লাগে, কিন্তু ওইটা একটু শক্ত টাইপের হয়, তো তার থেকে কিন্তু এই শাক ভাজিটা আমার কাছে বেস্ট লাগে। এই তো একটুখানি লবণ দিয়ে দিলাম, যেহেতু পানি ঝরিয়ে নিয়েছি, লবণটা কমে গেছে, তাই একটুখানি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু পুরা করে নিব, শাকের পানি একদম শুকানো পর্যন্ত খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঝরঝরে করে নিব। ঝরঝরে কিন্তু হয়ে গেছে, এখন এই তো নামিয়ে নিব। অনেক সুন্দর হয়েছে কিন্তু, আর খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়েছে, অনেক ভালো লাগছে। এই তো শাক আমি এখন নামিয়ে নিব, পরিবেশন করছি। আর চুলাটা কিন্তু অফ করে দিয়েছি কিছুক্ষণ হলো। এই তো নামিয়ে নিচ্ছি, অনেক সুন্দর কিন্তু। আর শাক ভাজি হলে তো খাবার খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে দুপুরের খাবারটা খেতে ভীষণ ভালো লাগে। আর প্রতিদিন খাবারের সাথে কিন্তু আমার শাক ডাল থাকেই, আর শাক ডাল সবজি ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই তো অনেক সুন্দর, অনেক লোভনীয় হয়েছে।